এই যে এক বড় ভাই দেখা পাইছি, বড় ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা বড় ভাই, এই বিড়িখোর সম্পর্কে আপনার একটু ধারণা কি, একটু বলেন তো আপনার মন্তব্যটা শুনি। বিড়িঘর সম্পর্কে কি কেমন? এই যেমন প্রবাসীরা আছে না, আচ্ছা। মানে রেমিটেন্স যোদ্ধা, জি। আর এরা তো ট্যাক্স যোদ্ধা। আচ্ছা। এই বিড়িখোর তো এক ধরনের মানে মনে করো এদেরকে বলা যায় দেশের অর্থনীতির চাকা মানে সচল রাখার জন্য সবচেয়ে বড় অবদান কিন্তু বিড়িখোর। এগুলো সম্পর্কে আর কি করবো, যে দেখো সবচেয়ে বেশি ট্যাক্স প্রদান করে কারা বেশি? টোবাকো কোম্পানি। জি জি। আর এই যে মানুষগুলো যদি বিড়ি না খায় তাহলে ট্যাক্সটা দেবে কেন? আর ট্যাক্স যদি না দেয় তাহলে দেশের উন্নয়ন হইবে কেন? দেশের উন্নয়নে সবচেয়ে বড় অবদান তো এটা বিড়ি করবে। তো এগুলো সম্পর্কে কিছু বলার আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্রশ্ন আছে যে বিড়ির প্যাকেটেই তো বিড়ির বদনাম লেখা থাকে যে বিড়ি স্বাস্থ্যের, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে এটার কারণটা কি? আচ্ছা, যুদ্ধে গেলে মানুষ মরে না? জি যুদ্ধে গেলে এরপরে যুদ্ধে যায় কি লিগে? মানে বিজয় অর্জনের লেগে তো। জি জি। তাই বিড়ি খোরগো প্যাকেটে যতই লেখা থাক, এতে কি দেশপ্রেম কোনো অংশে কমবে? এই যে বর্তমান প্রজন্মের দেশপ্রেমটা আরো বেশি। দেখো না, লেদা লেদা ফোলা মানে বিড়ি খেয়ে রাস্তাঘাটে। এগুলোর মধ্যে এগুলো কি লেগে করে? এগুলো দেশপ্রেম থেকে, বুঝলো? তো আমি সহজে যেটা বোঝাই চাইতেছি এটা যে বিড়ি খাইতে খাইতে যদি কেউ মরিয়া যায়, তার বিড়ি খোর কইস না, তার শহীদের সম্মান দিয়ে মাটি দে। কারণ ও তো দেশের উন্নয়নে কাজ করছে, ও তো এক ধরনের যোদ্ধা, আর শহীদের সম্মান দিতে হবে। এটা কয়েকদিন পরে বিড়ি খোররা দেখি আন্দোলন করবে। দেখো না চারিদিকে সবকিছুর আন্দোলন। কবে যেন এরা আন্দোলন করে যে বিড়ি যারা খাইয়ে মরবে, এক শহীদের সম্মান দিতে হইবে।